আচ্ছা, মকআপ হচ্ছে আমরা যে বিজনেস কার্ড তৈরি করেছি সেই বিজনেস কার্ডটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। মকআপ অর্থ আসলে মেকআপ। আমরা অনেক সময় কোনো একটা জিনিস তৈরি করে কাস্টমারকে দেখানোর জন্য সুন্দর একটা জায়গা, যেমন এই ভিজিটিং কার্ডটা নাই এখানে আমি নিয়ে আসছি। ভিজিটিং কার্ডের মাপ কত? 3.5/2 আমি নিচ্ছি, এটা হচ্ছে ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে? জি জি এখন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। 3.5/2, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মাপ। ঠিক আছে? জি আচ্ছা, আমরা হচ্ছে আমাদের নির্ধারিত একটা বিজনেস কার্ড ডাউনলোড করে নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিজনেস কার্ডটাকে আমরা মকআপে নিয়ে আসব। আসলে মকআপের জন্য অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, এই ব্যাকগ্রাউন্ড গুলো ইচ্ছা মতো নিয়ে আসলেই হবে। আমি কি স্টপ ইয়ে করে দেখাই ওঠে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে মকআপ ব্যাকগ্রাউন্ড, অনেক রকম ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসবো। আমরা এটাই নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা মকআপ নেব। তাহলে এখানে তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে মকআপ ব্যাকগ্রাউন্ড, যেটার উপর আমরা মকআপ করব। আরেকটা হচ্ছে যে বিজনেস কার্ডটাকে নিব, আরেকটা হচ্ছে বিজনেস কার্ডের একটা মাপ থাকে, সেই মাপের নিব। স্টেপ গুলো একটু মনে রাখতে হবে, আমি রেকর্ডিং তো দিয়ে দেবো। আমরা হচ্ছে যে 3 ইঞ্চি 3.5/2 ইঞ্চি বিজনেস কার্ডের মাপটা নেব, সেটাকে আমরা প্রথমে লেয়ার করে নেব। ডাবল ক্লিক করে ওকে করলে লেয়ার হবে। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে আপনাদের জন্য নতুন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার মুভ টুল দিয়ে টেনে এটাকে এখানে বসাবো। হয়েছে? এটাকে যদি বাঁকা করতে চাই তাহলে এখানে ট্রান্সফর্ম, এখানে ডিস্টর্ট, এখানে এই মাউসের কোণা দিয়ে যেভাবে টান দিব সেভাবেই বসবে। আচ্ছা, এটাকে আমি একটু শ্যাডো দেব। কিভাবে? ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলেই ড্রপ শ্যাডো বসবে। শ্যাডো কম বেশি করে দেই। এখন এটাকে যদি কপি করি, কপি না করে নতুন করেই দিই, আরেকটা দিচ্ছি। কপি করবো এবং এটা থেকে হচ্ছে কপি লেয়ার স্টাইল, এটাকেও কপি লেয়ার স্টাইল দেবো, পেস্ট লেয়ার স্টাইল। তার মানে একই রকম হলো। এটাকেও ডিস্টর্ট করবো।
একটু প্র্যাকটিস করে ফেলতে হবে, কারণ এটা এমনি বললে মনে থাকবে না, কাজ করলে মনে থাকবে। হয়েছে, দুইটা লেয়ার নেওয়া হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে এখান থেকে একটা অংশকে নিয়ে আসব, যেমন এই বিজনেস কার্ডের এই অংশটাকে নিয়ে আসলাম। কপি মার্কস করতে হবে, কপি মার্কস অবশ্যই ডাবল ক্লিক করে লেয়ার করে নিতে হবে। স্ক্রিন চলে গেছে, দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আচ্ছা, এখানে কি করতে হবে? কপি মার্কস, কপি মার্কস। এরপরে আমরা এই লেয়ারের লেয়ার ওয়ানের এই যে অ্যাশ কালার বক্স আছে, এখানে ক্লিক করব এবং এটাতে পেস্ট করে দেব, এবং এটাকে আমরা টেনে ফুল স্ক্রিন করে দেব। এন্টার দিলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম, সেভ দিয়ে এটা কেটে দিলাম। এবার হচ্ছে লেয়ার টু, টুতে কি করবো? এটার ব্যাক সাইডটা দেই, সিলেকশন টুল দিয়ে এই অংশটা দিচ্ছি। এরপরে এডিট, কপি মার্কস, কোথায় যাব? এখানে হচ্ছে লেয়ার টু, টু এ কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি, কন্ট্রোল এস, আমাদের কাজ শেষ। এখন কেমন দেখা যাচ্ছে? এটাই হচ্ছে মকআপ। আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি স্যার। কার্ডের উভয় অংশ দেখানোর জন্য কি স্যার? হ্যাঁ, উভয় অংশ কোনো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়া, এটাকে বলে মকআপ। শুধু কার্ড না, অনেক লিফলেট, ফ্লায়ার, স্টিকার, তারপরে ব্যানার, অনেক কিছুই মকআপের মাধ্যমে দেওয়া। যেমন একটা ব্যানার ওয়ালে টাঙ্গাইলে কেমন দেখা যায়, ওটাও মকআপ করা যায়। মকআপটা বেশিরভাগই লাগে আছে বিজনেস কার্ড এবং ইয়েতে। আপনারা প্রত্যেকেই মকআপ করে আমাকে দেখাবেন, আমি বলে দেবো প্রত্যেকের সমস্যা।
অ্যালাউ করা আছে যে কেউ। স্ক্রিন শেয়ার দিলাম ভাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অ্যালাউ করা আছে, যে কেউ শুরু করেন, একবার হলেই পরবর্তী করে হয়ে যাবে। প্রথমবার একটু মনে হবে কোনটার পরে কোনটা, আমি বলে দেবো, অসুবিধা নেই। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ, এখন হয়েছে। এখান থেকে একটা বিজনেস কার্ড ডাউনলোড করে নিতে হবে। করা আছে ভাই। করা আছে কোনটা? এটা আছে স্পন্সরস। হ্যাঁ, একটা না দুইটা হলে ভালো হয়। ওটাকে দুইটা, একটা। আর দুই পাশ মকআপ তো করা এটা আছে। দে। না না না, মকআপ করা আছে এমনটা তো দরকার নাই আমাদের, নর্মাল যেটা দুইটা করা আছে। আচ্ছা আচ্ছা। বাঁকা না, নর্মাল মকআপ ছাড়া যেটা, এই যে এখানে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না, নিচে। আরো নিচে। আমি মনে হয় বুঝাতে পারিনি, মকআপ ছাড়া। হ্যাঁ, এগুলা মকআপ করা এগুলা। এটা মকআপ ছাড়া। এটা তো মকআপ ছাড়া না? হ্যাঁ, মকআপ ছাড়া, প্লেন ভাবে দুইটা অংশ আছে। এটা ফটোশপে ওপেন করতে হবে। স্ক্রিন শেয়ারে ফটোশপ আনতে হবে। স্ক্রিনে সম্ভবত এখন গুগল ব্রাউজার আছে। স্টপ করে দিয়ে আবার শেয়ার করতে হবে হচ্ছে ইয়েটা, ফটোশপটা। বলছি জুমের শেয়ার করতে হবে। শেয়ার দিয়ে দেন। এটা কই গেল ভাই? আচ্ছা, আমি স্টপ করে দেওয়াচ্ছি। এবার আবার শেয়ার করেন ফটোশপ, ফটোশপ অন করে শেয়ার করেন। শেয়ার হচ্ছে না না? না না। ফটোশপ অন করছেন? না, ফটোশপ অন করা হয় না। তাহলে শেয়ার হবে কিভাবে? ফটোশপ অন করে তো শেয়ার করতে হবে। হচ্ছে। সময় নিচ্ছে। ফটোশপ অন হয়েছে? হ্যাঁ হচ্ছে। হচ্ছে না? হ্যাঁ। হয়ে গেলে এবার শেয়ার স্ক্রিন দিয়ে ফটোশপের স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা। ফটোশপ কমপ্লিট অন। হ্যাঁ কমপ্লিট। এখন শেয়ার করেন। শেয়ার দিলে দেখেন যে অনেকগুলো স্ক্রিন আসে, হোয়াইট বোর্ড, গুগল, এটা সেটা। ফটোশপের স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আচ্ছা।
হয় না না? হচ্ছে না। হচ্ছে না মানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে না বলে। আহ, হ্যাঁ এটা এখন কার হয়েছে তো না? হয়েছে তো, হচ্ছে না হ্যাঁ, কেন? এখন এখন নিয়ে যাই, আপনার ফাইলে যেতে হবে না? হ্যাঁ ওই এটা অন করেন, হ্যাঁ। এবার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, লেখেন উডেন ব্যাকগ্রাউন্ড গুগলে লিখে, যে আমি এরকম ছবি নিয়েছি না এরকম, আচ্ছা, ঠিক আছে। আপনি গুগল থেকে একটা ছবি এখানে ডাউনলোড করে ওপেন করেন, যেমন করে এই ভিজিটিং কার্ডটা ওপেন করেছেন। আমি এই যে একটা উডেন ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম না, ওরকম গুগলে লেখেন হ্যাঁ উডেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, লিখছে। সাদা কালার। এটা তো দেখা যাচ্ছে না, না শেয়ার শুধু ফটোশপ রয়েছে। ফটোশপে থাক, আপনি ওটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করে ফটোশপে ওটা ওপেন করেন, তাই হয়ে যাবে। ওটা আমার না দেখলেও আচ্ছা, চলবে, এই এখানে দেখলেই হবে। আপনার পছন্দসই একটা ব্যাকগ্রাউন্ড, প্লেন ব্যাকগ্রাউন্ড, ওখানে ভিজিটিং কার্ড দেওয়া আছে এরকম ব্যাকগ্রাউন্ড না। ঠিক আছে। দাও তো জমি কিনছি, জমা করবো। জি ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন দুটো টেনে আলাদা করেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 2 ইঞ্চি 3.5 বাই 2 একটা বিজনেস কার্ডের ব্ল্যাঙ্ক ইয়ে নেন, নিউ। এই পিক্সেলের জায়গায় ইঞ্চি ইঞ্চি দেওয়া, হ্যাঁ ঠিক আছে। ওকে, ক্রিয়েট করেন, সব ঠিক আছে। এটাকে লেয়ারে পরিণত করতে হবে। এবার রাইট ক্লিক করে ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওখানে ওখানে, লেয়ারের উপরে। জি জি লেয়ারের উপরে। রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা না? এবার একটা মুভ টুল দিয়ে টান দিয়ে ওখানে নেন সাদাটা, মুভ টুল দিয়ে টান দিয়ে ওই কাঠের এর উপর নেন। হ্যাঁ এখানে না, এই পাশে। জেড দিয়ে দিই। বাইরে বাইরে সেটে। এই যে সাদাটা কাঠের এর উপর, হ্যাঁ। যেটা আমরা মক ও, আপ করি। আচ্ছা আচ্ছা। এবার এটাকে কন্ট্রোল টি দেন, এরপর সাইজ। হচ্ছে এডিট, এডিট। ট্রান্সফর্ম। ডিস্টর্ট। কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করে নেন। মাইনাস। হ্যাঁ এটাকে টেনে ছোট করে, যে আমি যেভাবে বসাইছিলাম, হ্যাঁ কোনায় ধরে, শুধু কোনায়, মাঝখানে না। এখানে কোনায় না? হ্যাঁ ছোট, পাতাও হবে। হ্যাঁ ওই 4 কোনায় ধরে ধরে ছোট করে অ্যাঙ্গেল করে সুন্দর করে বসাতে হবে। চলবে না? ঠিক আছে, এভাবে দিলেও হবে। ওকে, ইটার দিলে হবে নাকি? একটা আরেকটা টেনে নেন, মুভ টুল দিয়ে নিচেরটা আরেকবার টানেন। হ্যাঁ এবার কন্ট্রোল টি দিয়ে ওটার উপরে আরেকটা বসানো, ওই এডিট, ডিস্টর্ট, এডিট, ট্রান্সফর্ম, ডিস্টর্ট। হ্যাঁ
এটা ছোট করো। কোনায় ধরে টান দিলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। একটু উপরে নিচে করতে হবে, দুইটা যেন সেম বরাবর না থাকে, যেহেতু আমরা মক আপ করবো, দুইটা পার্টি যেন দেখা যায়। একটু মাঝখানে টেনে উপরে টেনে দিলে হবে। নিচের দিকে জায়গা কম তো আমরা উপরের দিকে দিই, অথবা ওইটা আগে টেনে উপরে উঠাই দেই। ওটা স্ক্রিন ওটা বড় করা যেত না মকআপ এটা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, বড় কন্ট্রোল প্লাস দিলেই বড় হয়ে যেত। তাহলে আগেরটা ভিতরে যে সিলেক্ট করব কি? আগেরটা যেভাবে চার কোণায় করে বসানো হয়েছে, এটাও সেম একই ভাবে বসাতে হবে, শুধুমাত্র উপরে নিচে বসাতে হবে। এখন আমি যে প্রথমটা আগেরটা কিভাবে উপরে টানবো? এটা কোণা ধরে টান দিলেই তো হচ্ছে, সমস্যা নাই তো, এটাতে কোনো ভুল নাই তো এখানে। মাঝখানে না, চার কোণায় যে কোনো জায়গায় টান দিলে হবে। এটা খুব ইজি সিস্টেম, মানে কোণায় টান দিলেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা একটু ডাইনের পাশে সরান। ঠিক আছে, এভাবেই দিচ্ছি। ওকে, মুভ টুলে ক্লিক করেন। আচ্ছা, স্ক্রিনটারে কন্ট্রোল প্লাস দিলে বড় হবে না? না, ওটা তো বাউন্ডারির বাইরে চলে গেল, ওটা খারাপ দেখা যায় উপরেরটা। একটু ভিতরে আনলে কাঠটা তো দেখা দেওয়া লাগবে। হ্যাঁ, একটু নিচের দিকে টানলেই তো হচ্ছে। একটু নিচে এরো কি দিলেই চলে আসবে। না, ওটা তো ছোট হয়ে গেল। কন্ট্রোল জেড দেন। জেড। এটা নিচে মাঝখানে ধরে টান দিলেই চলে আসবে নিচে। না না না, মাঝখানে মাঝখানে মাঝখানে। মাঝখানে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার হয়েছে। এবার লেয়ার 1 এবং লেয়ার 2 এ ব্লেন্ডিং স্টাইল দেব। ব্লেন্ডিং স্টাইল দুইটাতেই। হ্যাঁ ব্লেন্ডিং অপশন যাব না? হ্যাঁ, ব্লেন্ডিং মানে জাস্ট আমরা দেব ড্রপ শ্যাডো নিচে। একটু ইয়ে বাড়ায় দেই, ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করি। হ্যাঁ, না না না, ওটা ফুলই থাকবে। ডাবল ক্লিক করব? ডাবল ক্লিক। ওখানে এই যে ডিসটেন্স অথবা অ্যাঙ্গেল কম বেশি করে দিলেই হচ্ছে। অ্যাঙ্গেল, ডিসটেন্স না, অ্যাঙ্গেল। ঠিক আছে, 70 দিব? ওকে। ওই লেয়ার 1 এও তাই। লেয়ার 2 তে কপি করলেই হবে। লেয়ার 2 তে রাইট ক্লিক করেন। লেয়ার 2 তে রাইট ক্লিক করে হ্যাঁ, কপি স্টাইল। এবার লেয়ার 1 এ পেস্ট করে দেব। এর মানে এখানে যাব না? না, এই যে এখানে ডান পাশে রাইট ক্লিক, পেস্ট স্টাইল। তাই হয়ে গেল। আমার মিটিং শেষ হলে কিন্তু আমি আবার গ্রুপে লিংক দিয়ে দেবো, আর মনে হয় কয় মিনিট আছে। হ্যাঁ, এবার হচ্ছে ওই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা ক্লিক করে লেয়ার করে নিতে হবে আগে। এই হয়। লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি তো শিখাইছি যে কোনো ব্যাকগ্রাউন্ডে ওটাই বাইরে নিলাম নেই। করলে লেয়ার হয়ে যায়। আর আমার ফ্যানের এই অবস্থা কা? আমরা বুঝে ভাঙছে। হ্যাঁ, বাংলা আমি ভাঙবো, আমার শক্তি আছে, আমি তো শক্তি আছে। এবার সিলেকশন এই, শক্তি রাখতে হইতে যে কোনো জিনিসের চার কোণাটা দিয়ে। চলে না। হ্যাঁ, আমরা রেক্টেঙ্গুলার মার্কিং দিলে হবে? কইটা দিয়ে সারা দিন কোনো খবর নাই, রাত্রে একদম রাত্রে রেক্টেঙ্গুলার। ওই ওই ধরনের হ্যাঁ, সেখানে আড্ডা দিব, রাত্রে একটু শুরু হয়ে আর ডিএরি তো জানা আছে সারাদিনে। এটা এডিট কপি মার্কস। কপি মার্কস, হ্যাঁ। এরপর এখানে ওটা আমরা নিচেরটাই দেব না, লেয়ার 2 তে দেব না, না 1 এ দেব।
লেয়ার 1 এটা ক্লিক করি, হ্যাঁ ক্লিক করি, হ্যাঁ ক্লিক করি, ক্লিক, হ্যাঁ লেয়ার 1 এর এই যে চার কোণা একটা বক্স আছে না, হ্যাঁ অ্যাশ কালার বক্স, এখানে এখানে উইন্ডোতে, উইন্ডোতে না, হ্যাঁ এই যে অ্যাশ কালার বক্স, এই লেয়ার উইন্ডোতে, লেয়ার উইন্ডোতে, ওখানে না, এখানে দেখ, হ্যাঁ এখানে এখানে অ্যাশ কালার বক্স, ওই লেয়ার 1 এর অ্যাশ কালার বক্স, হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ক্লিক, ওকে, কন্ট্রোল ভি, এটা কন্ট্রোল টি দিয়ে ফুল স্ক্রিন করে দিতে হবে, একদম কোনাকুনি বরাবর সাদাটা ফিল আপ করে ফেলতে হবে, কোথাও যাতে সাদা দেখা না যায়। কন্ট্রোল এস দিলেই হবে, অ্যাপ্লাই, এটা কেটে দিলেই হবে এবার, আর এটা কেটে দিলেই হবে, ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে না, আহা নো 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 নো, ওদিছে তো চলে গেল, কন্ট্রোল জেড দিলে আসবে। হচ্ছে ওই একটা, কিন্তু পুরো মকআপটাই কেটে গেছে, আবার করতে হবে এটা, আবার কি নিয়ে আসবো? আবার করতে হবে, যা যা করা হয়েছিল আগে ওটা আবার করতে হবে, আরেকজন পুরো আমি এটা প্র্যাকটিস করি নাকি? সুন্দর যা করলাম ওই প্রসেস গুলো আবার করতে হবে, কারণ আমরা যেটা মকআপ করছিলাম ওইটাই কেটে গেছে, নিউ না ওপেন, না এটা না, ব্যাকগ্রাউন্ড মিটিং শেষ হয়ে যাচ্ছে, আমি আবার লিখি, এটা প্রথম স্টেপ শেষ, হ্যাঁ না, এই যে এটা আগে নিতে হবে সাদাটা, সাদাটা হ্যাঁ মুভ টুল দিয়ে নিচেরটা আগে নিতে হবে, হ্যাঁ কন্ট্রোল কি দিয়ে কন্ট্রোল দিয়ে এই যে ইয়ে করতে হবে আগে, না এডিট, ট্রান্সফর্ম, ডিস্টর্ট, এটা অ্যাঙ্গেল করতে হবে, কোনায় ধরে টান দিলেই হচ্ছে, যাক আমি আবার মিটিং পরবর্তী এটা দিচ্ছি, হ্যাঁ এটা টাইম, ফটোশপ এখানেই থাক, আমি আবার দিচ্ছি।